এখন যেহেতু প্রচণ্ড গরম চলছে, এই প্রচণ্ড গরমের মধ্যে হিট স্ট্রেস হতে পারে বা পরবর্তীতে হিট স্ট্রোকে পড়তে পারে, এমনকি হিট স্ট্রোকে পড়ে মারাও যায়। কাজেই এক্ষেত্রে আপনাকে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে। আগে যে নিয়মগুলো বলেছি সেই নিয়মগুলো মেনে চলতে হবে, এবং এর পাশাপাশি যদি আপনার গরু হিট স্ট্রেসে পড়ে, অর্থাৎ এর শরীরে প্রচণ্ড তাপমাত্রা থাকে, গরুটি ছটফট করে, শ্বাসকষ্ট হয়, হাঁপাতে থাকে, মুখ দিয়ে লালা পড়তে থাকে, গরুটির মধ্যে একটা অস্বস্তি ভাব প্রকাশ করে, এমনকি শেষ পর্যায়ে শুয়ে পড়তে পারে এবং ছটফট করতে থাকে, যদি এই পর্যায়ে আসে, সেক্ষেত্রে দ্রুত আপনি গরুটিকে ঠান্ডা ও শীতলযুক্ত স্থানে নিয়ে যান, অথবা আপনার ঘরে যেন বাতাস প্রবাহিত হতে পারে সেই ব্যবস্থা করুন। ফ্যানের ব্যবস্থা যদি না থাকে, হাত পাখা দিয়ে তাকে বাতাস করুন। সেই সাথে তাকে ঠান্ডা পানি দিয়ে গোসল করান, অথবা ভেজা গামছা দিয়ে তাকে সারা শরীর মুছে দিতে পারেন। এবং তাপমাত্রা যদি অত্যাধিক থাকে, সেক্ষেত্রে আপনি ঠান্ডা বরফ নিয়ে গরুর দুই শিংয়ের মাঝ বরাবর একটু পিছন দিকে ঠান্ডা পানি অথবা বরফযুক্ত পানি অথবা বরফ দিয়ে ভালোভাবে ম্যাসেজ করতে থাকুন। এতে করে শরীরের তাপমাত্রা কিছুটা নিয়ন্ত্রণে আসবে। যদি ঘরের মধ্যে পর্যাপ্ত পরিমাণ গরম থাকে, সেক্ষেত্রে আপনি একটি কাঁথা ভিজিয়ে সেই কাঁথাটা পিছন দিকে রেখে সামনে থেকে একটি টেবিল ফ্যান গরুর শরীরের দিকে লাগাবেন, যেন পিছন থেকে ঠান্ডা বাতাস ফ্যানের মাধ্যমে গরুর শরীরে প্রবাহিত হয় এবং গরুর শরীরটি ঠান্ডা থাকে বা তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে। এবং সেই সাথে এক্ষেত্রেও গরুকে গ্লুকোজ, ভিটামিন সি, ইলেকট্রোলাইট, ওরসালাইন বা লবণ এগুলো খাওয়াতে পারে। অবস্থা যদি বেশি খারাপ হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনি একজন ভেটেরিনারি ডাক্তারের শরণাপন্ন হন, তার পরামর্শ মোতাবেক চিকিৎসা চালিয়ে যান।